আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কানেক্টরস সমাধান করতে গিয়ে অনেক ঝামেলা করে যাই। এক নম্বর হচ্ছে আমরা অনেকেই ভাবি যে কানেক্টরসের অনেক নিয়ম। দ্বিতীয় নম্বর হচ্ছে দুটি বাক্যের ভিতরে সম্পর্ক তৈরি করা খুবই জটিল কাজ। তবে যদি আমরা সঠিকভাবে প্র্যাকটিস করতে পারি এই সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমে আমরা ধাপে দেখি এটি ফিল ইন দ্য গ্যাপের মাধ্যমে আমরা দেখে নিব যে কীভাবে কানেক্টরসের সমাধান করতে হয়। ওকে, আমরা দেখছি একটা সেন্টেন্স এখানে আছে, মর্নিং ওয়াক ইজ আ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল। সকালে হাঁটা সকল ধরনের মানুষের জন্য একটি ভালো অভ্যাস। এর পরবর্তীতে আমরা দেখছি এই নম্বর একটা গ্যাপ আছে এখানে, ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ। এটি একটি সহজ একটি ব্যায়াম। ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। তাহলে এটি একটি সহজ ব্যায়াম। আবার এটা কি বলো, এটা হচ্ছে মানুষের জন্য বোধ গুড, কার জন্য? হেলথের জন্য, ফিজিক্যালি এবং মেন্টালি, স্বাস্থ্যের জন্য। তাহলে দুটি বাক্যের অর্থ বিপরীত হয়ে যাচ্ছে। বিপরীত যখন অর্থ হবে, দুটি বাক্যের যখন বিপরীত অর্থ হবে, তখনই আমরা ব্যবহার করব দো অথবা অল। একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা দেখি আর একটু সহজ, আমরা যদি এরকম অনেক সময় বলি, যদিও লোকটি, দ্য ম্যান ইজ রিচ, লোকটা ধনী, হি ইজ মাইজার, মাইজার লোকটা কৃপণ। তাহলে লোকটা ধনী, লোকটা কৃপণ, এরকম বাক্য। তাহলে আমরা এরকম বাংলা অর্থ, যদিও লোকটি ধনী তারপরে সে কৃপণ, সেই ক্ষেত্রে আমরা দো অথবা অল ব্যবহার করি। পরে আমরা পরের গ্যাপে চলে যাচ্ছি, গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি অ্যান্ড ড্যাশ মেন্টালি। ফিজিক্যালি বলার পরে যদি আমরা থেমে যেতাম, অ্যান্ড যদি না ব্যবহার করতাম, এরপরে যদি গ্যাপ না থাকতো, তাহলে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি আমরা বলে দিতাম, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই এখানে গ্যাপ দেওয়া আছে তখন আমাদের কানেক্টরস ব্যবহার করতে হবে। যখন আমরা দেখব যে আসলে এখানে কোনো কিছু বসানোর প্রয়োজন নেই, যখন কোনো প্রয়োজন থাকবে না, তখনই বলবে হচ্ছে অলসো। প্রয়োজন নেই, প্রয়োজন না থাকলে হবে কি অলসো। পরের এক্সাম্পলটা আমরা দেখি, সি নাম্বার, উই প্র্যাকটিস দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, উই উইল be able to get more time. যখন আমরা দেখব এখানে উইল রয়েছে, মোরালস অক্সিলারি ভার্ব রয়েছে, তার মানে দুটি সেন্টেন্সের ভিতরে একটা কন্ডিশন রয়েছে, কন্ডিশনাল সেন্টেন্স এটাকে বলে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইফ। তাহলে কি হবে, ইফ উই প্র্যাকটিস দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক উই উইল বি এবল টু গেট মোর টাইম। কন্ডিশন, আপনাকে কন্ডিশন দেখতে হবে যে দুটি সেন্টেন্সের ভিতরে যদি শর্ত জুড়ে দেওয়া হয়, তাহলে সেই শর্তের ক্ষেত্রে আমরা ইফ বসাবো। কিছু না বুঝতে পারলে পরীক্ষায় যখন আমরা দেখবো মোডাল শব্দ বিভাগ, তখন আমরা কি বসে দেবো, ইফ বসিয়ে দেবো, ইফ। তাহলে এখানে বসে দেবো ইফ। মর্নিং ওয়াক কস্ট নাথিং। সকালে যে আমরা হাঁটি, এটার জন্য কোনো কস্ট লাগে না, কোনো টাকা পয়সা লাগে না, কোনো খরচ হয় না। গিভস মোর। এখন দেখেন তো, এই দুটি সেন্টেন্সের ভিতরে একটা কন্ট্রাডিকশন। কোনো কিছু লাগে না, মর্নিং ওয়াকের জন্য কোনো কিছু লাগে না, আবার বলছি এটা অনেক কিছু দেয়। যখন এরকম দেখবো যে দুটি বাক্যের ভিতরে বিপরীত অর্থ সম্পর্ক আসবে, তখন যদি দুটি সেন্টেন্সের মাঝখানে গ্যাপ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো বাট। আর সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দো অথবা অল ব্যবহার করব। এরপর আমরা দেখছি, ড্যাশ উই শুড মেক দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক। যখনই আমরা শুড দেখবো, শুড 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 অথবা মাস্ট, শুড অথবা মাস্ট, তখন আপনি বুঝেন আর না বুঝেন আপনি সো বসিয়ে দিবেন, আপনার আনসারটা পেয়ে যাবেন। আশা করি এই কানেক্টরস নিয়ে ভয় ভীতি কিছুটা হলেও কমেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।